মাথাভাঙার কৃষক বাজার বলা যেতে পারে একরকম জঙ্গলের মধ্যে কৃষক বাজার। কেন না কোনো রকম কোনো পরিকাঠামোই নাকি এখানে নেই। 7 বছর আগে এই কৃষক বাজার তৈরি হয়েছিল, আর সেই কৃষক বাজারে শুধু ধান কেনা বেচার সময় ছাড়া অন্য সময় নাকি কোনো রকম কোনো কাজকর্মই হয় না সেখানে। রাজেশ রয়েছে আমার সঙ্গে ফোনে। রাজেশ, কেন এই অবস্থা? দেখো, মাথাভাঙা 2 ব্লকের গোমানিহাট এলাকায় এই কৃষক বাজারটি পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দীর্ঘদিন আগে গড়ে ওঠে। তবে স্থানীয় কৃষক এবং স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, যে কৃষক বাজার তৈরি হলেও কৃষকদের উৎপাদিত ফসল বিক্রির যে পরিকাঠামো, সেই পরিকাঠামো এখানে নেই, যার ফলে কিন্তু ফালাকাটা কিংবা অন্যত্র দূরে গিয়ে কৃষক বাজারে তাদের ফসল বিক্রি করতে হয়। এর ফলে কিন্তু সমস্যার মধ্যে এলাকার কৃষকরা, এবং সেই কৃষক বাজারটি বর্তমানে নজরদারির অভাবে আগাছায় ভরে গেছে। সাধারণ মানুষ সেখানে যেতে পারে না, শুধু ধানের মরশুমে ধান বিক্রি হয়, এবং এই নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত এই কৃষক বাজারটিকে চালু করার দাবি জানিয়েছেন, যাতে কৃষকরা উৎপাদিত ফসল ওই এলাকায় যারা রয়েছে তারা সেখানে বিক্রি করতে পারে। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, যে কৃষক বাজার আগাছা জন্মেছে, তারা এর আগেও পরিষ্কার করেছে, ফের পরিষ্কার করবেন, কিন্তু বাজার নিয়ে কোনো রকম সমস্যা নেই। ধন্যবাদ। আজকে মোটামুটি 10-12 বছর যাবত কিষাণ মান্ডি বানাইছে, কিন্তু কৃষক তো আসা দূরের কথা, কোনো মোট কথা বাজারে বসার এই জায়গায়, এই বাজার না বসার কারণে বিভিন্ন জায়গায় অনেক কিছু ভেঙে পড়েছে। যেমন বিদ্যুতের লাইট জ্বলতেছে না, চারিদিকে জঙ্গল। এখন এখানকার সবজিগুলো ফালাকাটা কিষাণ মান্ডিতে নিয়ে যায়। তো আমাদের এই বাজারটা চালু হলে আমাদের আশেপাশের যে মানুষজন লোকজন আছে তারাও বাঁচতে পারবে, তার সাথে কৃষকরা বাঁচতে পারবে। এখানে সেখানে তো ধান ক্রয় বিক্রয় থেকে সবজি মান্ডি ইত্যাদি সমস্ত কিছু কাজ চলছে। 2-একটা জায়গায় কোথায় ঝোপঝাড় জঙ্গল রয়েছে, আমরা কিছুদিন আগেও পরিষ্কার করেছি। সে তো এগুলো তো স্বাভাবিক উদ্ভিদ গজাবেই, আমরা আবার পরিষ্কার করি।